আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলেন আজকে আমাদের ছোট সময় বা শর্ট টাইমের বা ব্রেকের টাইমে কি খেলে আমাদের ক্ষুধা নিবারণ হবে, স্বল্প সময়ের ছোট ক্ষুধাগুলো যেগুলো আছে বা আমরা আড্ডা দেওয়ার জন্য কি খেতে পারি, সহজ পদ্ধতিতে বাড়িতে সবসময় থাকে যেসব উপকরণ তা দিয়েই। তো আজকে আমরা চলি ফুলকপি দিয়ে কিভাবে ফুলকপির পকোড়া বা চপ বানানো যায়। তাহলে প্রথমত আমাদেরকে ফুলকপি নিতে হবে, ফুলকপি নিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর ব্লেন্ড করে নেবেন। আমি ব্লেন্ড করছিলাম কিন্তু ব্লেন্ড করার দরকার নেই। সিদ্ধ হলে কি চটকিয়ে নেওয়া যায়। চটকিয়ে নিবেন, ভেঙে সুন্দর করে নিবেন। তার উপকরণ হিসাবে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি নিবেন, সাথে কাঁচামরিচের ক্রাশ নিবেন। ক্রাশ বলতে কি হালকা ব্লেন্ড আরকি। একবারে মিহিনও না আবার একদম আস্তও না। ওইটা নিবেন, নেওয়ার পর চটকিয়ে নিবেন, সুন্দর করে মেখে নিবেন। মেখে নেওয়ার পর আপনারা আতপ চালের গুঁড়া, বেসনের গুঁড়া দিবেন, দিয়ে মেখে নিবেন। এই ২ টা দেওয়ার কারণ হচ্ছে চপটা মচমচে হবে আর সুন্দর করে থাকবে গঠনটা। তো দেওয়ার পর লবণ দিবেন, বাড়িতে আদা রসুন বাটা থাকে ওইটাও দিবেন। দেওয়ার পর সুন্দর করে মেখে নিবেন। মেখে নিয়ে আর এক্সট্রা হিসেবে আপনি দিতে পারেন যদি বাড়িতে থাকে ম্যাগি সস, সয়া সস, ফিশ সস যে ৩ টা আমি ব্যবহার করছি। কিন্তু আপনাদের যতটুক প্রয়োজন ততটুক ব্যবহার করবেন। এখানে পরিমাণ মতন আমি বলে দিলাম না। তাপমাত্রা তেল কড়াইতে দেওয়ার পর ১৬০ ডিগ্রি হওয়ার পর আপনারা পকোড়াগুলো ভাজার জন্য ডো ছাড়বেন। পরিমাণ মতো সুন্দর করে শেপ আমারটা এত সুন্দর শেপ হয় নাই, গোল হয় নাই। আপনারা দিয়ে নিবেন। ফাইনাল লুক এটা আমার খুবই মজা হইছে, সুন্দর হইছে।